নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি দারুণ সুস্বাদু, দারুণ টেস্টি চিকেন স্যাটের রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছো, চিকেন স্যাটে কীভাবে বাড়িতে খুব সুন্দরভাবে বানাতে পারবে আর খুব সহজভাবে, সেটাই কিন্তু আজকে শেয়ার করব। তো দেখো, এখানে স্টিকগুলো কিন্তু আমি যেগুলো স্টিক হয় আর কি, কাবাব স্টিক, সেগুলো কিন্তু আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে না ভেঙে যায় আর কি ভাজার সময়। তো চিকেনগুলো দেখো এখানে একটু কিউব করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। আর দেখো মশলাগুলো কি কি দিচ্ছি সবই আমি কিন্তু এই যে দেখাবো এক এক করে, যে কি কি মশলা আমি ইউজ করছি। এই যে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা কিন্তু চিকেনটার সাথে দিয়ে দিলাম। তার আগে চিকেনটাকে কিন্তু আমি একটু নুন হলুদ মাখিয়ে, একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে। তো দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবে, তোমাদেরও কিন্তু বাড়িতে চিকেন স্যাটে একদম দোকানের থেকেও দারুণ বেশি টেস্টি হয়ে বেরিয়ে আসবে। তো দেখো কী কী দিচ্ছি এখানে, একটুখানি টমেটো সসও আমি কিন্তু দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে একে একে উপকরণগুলো দেখালে কিন্তু সুবিধা হয়, তো সেই কারণেই আমি দেখিয়ে দিচ্ছি কী কী আমি দিচ্ছি এর মধ্যে। চিকেনগুলো তোমাদের সুবিধা মতো কাটবে, বেশি তো বড় এতে হবে না, মানে মোটামুটি মিডিয়াম একটা সাইজ কিউব করে, মানে ছোটো ছোটো আর কি, চৌকো চৌকো করে তোমরা কেটে নেবে। আর এই যে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। নিয়ে দেখো এখানে আলাদা একটা জায়গায়, পাত্রর মধ্যে আমি এখানে বড় 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু ময়দা নিয়েছি 1 চামচ, নিয়ে তার মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে মানে এটা ডিপ করবো আর কি, যেটা ডিপ করে আমরা ভাজবো আর কি চিকেন স্টিকটাকে। তো সেইটাই কিন্তু আমি এখানে বানাচ্ছি। অল্প দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি বাচ্চা না থাকে তোমরা কিন্তু এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো যদি ঝাল ঝাল খেতে চাও। তো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেহেতু আমি কিন্তু এখানে ঝালটা দেবো না, তো সেই কারণেই কিন্তু ঝাল দিলাম না। তোমরা কিন্তু চাইলে অবশ্যই দিতে পারো, গোলমরিচও দিতে পারো, প্লাস হচ্ছে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো ভালো করে একটুখানি দেখো কর্নফ্লাওয়ারের সাথে ময়দার সাথে ডিমটাকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নেবো। যার যেরকম পরিমাণে তোমরা করছো সেই সেই পরিমাণে কিন্তু, যদি একটু কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সেখানে 3টে ডিম দিতে পারো, এই রকম আর কি ব্যাপার। যেরকম পরিমাণ সেই রকম তার অনুপাত লাগবে আর কি ডিমটা। এখানে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্টের জন্য, আবার বেশি ঝাল হলেও কিন্তু আমার মেয়েরা খেতে পারবে না, ছোটো মা, যেহেতু আমার বাড়িতে ছোট্ট একটা ক্ষুদে সদস্য আছে, তো সেহেতু ও কিন্তু খেতে পারবে না ঝাল দিলে, তার জন্যই আমি একটু ঝালটা কম পরিমাণে দিলাম। তো ভালো করে কিন্তু এখানে দেখো ফেটিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার আছে, ওটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চাইলে এখানে একটু জল দিতে পারো, তো আমার কিন্তু ডিমের মধ্যেই হয়ে গেছে, আমার আর জল দিতে লাগেনি। যদি চাও তাহলে একটুখানি জল কিন্তু এতে অ্যাড করা যেতে পারে, সামান্য একটু, বেশি না। তো এই যে চিকেনের মধ্যে অল্প একটু গোলমরিচগুলো দিলাম আর কি টেস্টের জন্য, আর একটু ফ্লেভারটাও বেশ ভালো আসে, দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। চিকেন কিন্তু আমার একদম রেডি, দেখেছো কত কম উপকরণে, কত কম মশলার মধ্যে চিকেনটা রেডি হয়ে গেল। আর এটা দেখে যেন মনে হয় অনেকটা, মানে খুব একটা কঠিন প্রসেস, কিন্তু একদমই না। একটুখানি একবার যদি তুমি করে নাও না, তোমার কাছে একদম এটা ইজি হয়ে যাবে। তো স্টিকটা নিয়ে নিয়েছি জল থেকে বার করে, এই যে দেখো গেঁথে নিয়েছি একটা করে চিকেন, একটা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ। ঠিক এইভাবে তোমরা যেরকমভাবে নিজেরা খেতে চাও ঠিক সেই রকমভাবেই তোমরা সবজিগুলো বা চিকেনটাকে অ্যাড করবে। তো আমি একটা করে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ এরকমভাবে দিয়েছি। আমার বড় মা আবার টমেটো খায় না বলে তার জন্য আবার টমেটোটা 1-2টো স্টিকে দিইনি। তো এইভাবে নিজেদের সুবিধা স্বাচ্ছন্দ্য অনুযায়ী কিন্তু স্টিকগুলো তোমরা তৈরি করে নেবে। তো দেখো ডিপের মধ্যে করে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি। এই যে আমি কিন্তু ডবলভাবে দেবো, মানে একবার এরকম করে ভেজে নেবো, তারপরে কিন্তু আরেকবার ডিপ করব, করে কিন্তু ভাজবো, তাহলে কিন্তু বেশ ভালো হয় বাইরেটা। ভালো করে কিন্তু ভেজে আর দেখবে বাইরের মানে খাবারে যেটা তোমরা চিকেন সাথে খেয়ে থাকো তার থেকে এই যে বাড়িতে এইভাবে করে মানে 10 গুণ বেশি তুমি টেস্ট পাবে, যে কোনো জিনিসই তাই। একটু শিখে নিলে ব্যাস তোমরা কিন্তু খুব সহজভাবে নিজেরাও খেতে পারবে, প্লাস বাড়িতে যখন কোনো তোমাদের অনুষ্ঠান হবে বা লোকজন আসবে তখনও কিন্তু তোমরা এইভাবে সার্ভ করতে পারো। অসম্ভব সুন্দর হয় খেতে, আর দারুণ সহজ কিন্তু ব্যাপারটা। এই যে এটা কিন্তু টমেটো ছাড়া স্টিক, এটা কিন্তু আমার বড় মার জন্য শুধু পেঁয়াজ দিয়ে করেছি এটা আমি। এভাবে বাড়িতে বাচ্চা থাকলে তোমরা নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী বানিয়ে নিতে পারো। দেখো তেল মানে একদম ডুবন্ত তেলে দেবো আর কি, মানে পুরো ডুবন্ত না, মানে ওই হালকা আর কি, তলাটা থাকবে আর তারপরে উল্টে দিলে উপরটা হয়ে যাবে, এরকমভাবে তেলটা দিয়েছি আমি। পুরোপুরি চাইলে ডিপ ফ্রাইও করা যায় একদম পুরো ডুবন্ত তেলে, তো সেটা আমি করিনি, একটু শ্যালো ফ্রাই করেছি আর কি। তো এই যে উল্টে দিয়েছি, একটু এপিট ওপিট করে উল্টে দেবো আর কি। এক সাইডটা কিন্তু হয়ে গেছে, আরেক সাইডটা এরকম চিমটা থাকলে ভালো হয় আর কি। তো আমার কাছে সেটা নেই বলে চামচের সাহায্যেই কিন্তু আমি উল্টে দিচ্ছি এইভাবে, 2টো চামচ দিয়ে ধরলেই কিন্তু এটা ভালোভাবে উল্টে যাবে। তো এই যে
একবার দেখো ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি আবার ওই ডিপটার মধ্যে দিয়েছি, যেটা কর্নফ্লাওয়ার ডিম ময়দার ডিপটা গোলমরিচ দিয়েছিলাম সেইটা, তার মধ্যে দিয়ে আবারও কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে আবার ভাজবো। তাহলে কি হয় বলো তো, খুব ক্রাঞ্চি হয় ওপরটা, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভালোভাবে বানিয়ে নিচ্ছি। খুবই ইজি একটা কিন্তু অথচ দারুণ সুস্বাদু একটা রেসিপি। এই যে আমার কিন্তু হয়ে গেছে, সেকেন্ড বার এটাকে দিলাম আর কি, সেকেন্ড বার করাও কিন্তু আমার কমপ্লিট দেখো এখানে। তো এই যে দেখো একদমই রেডি আমার আজকের রেসিপি চিকেন স্যাটে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেননা দেখতে কিন্তু এটা দারুণ লাগছে, আর খেতে কেমন হয়েছে সেটার জন্য কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বানিয়েই খেতে হবে, তবেই কিন্তু তোমরা স্বাদটা বুঝতে পারবে। এইভাবেও কিন্তু তোমরা খেতে পারো। এই যে এটা কিন্তু ড্রাই, এটাকে আবার আমি একটু সসে ডিপ করব। ডিপ করলে কি হয়, সেটা কিন্তু আর শক্ত হয়ে যায় না পরে। তুমি যদি একটু পরে ধরো খেতে চাইছো, তৎক্ষণাৎ না খেয়ে, মানে ধরো তোমার বাড়িতে গেস্ট আসবে, তুমি বানিয়ে রাখতে চাইছো, তখন কিন্তু এইভাবে একটা সস বানিয়ে তুমি কিন্তু রাখতে পারো। আমি এখানে নিয়েছি 2 চামচ, বড় চামচে 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, আর 1 চামচ, বড় চামচের 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে কিন্তু ভালোভাবে এটা গুলে রাখছি। এটা কিন্তু আমি একটা সস বানাবো, আর এই সসটা দিলেই কিন্তু এর টেস্টটা একদম আরও দ্বিগুণ মনে হয় বেড়ে যায়। তো দেখো সসটা বানানো আমার রেডি। একদম খুব সহজভাবে কীভাবে তোমরা বানাবে সেটা আমি দেখাচ্ছি। এতে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা আমরা খাবো বলে, মানে আমাদের আলাদা আর কি, ছোটো মার জন্য আলাদা রেখে দিয়ে তো আমি এখানে বানাবো। যেন আমার ছোট্ট একটা সদস্য বাড়িতে বললামই, তো আমাদের জন্য এটা বানাচ্ছি একটু ঝাল দিয়ে। তো দেখো এখানে কিন্তু রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এইটাই লাগবে ব্যাস, আর কিছুই লাগবে না, যেহেতু লঙ্কার গুঁড়ো তো আমি সসের মধ্যে দিয়েছি ঝালের জন্য। তো এখানে আর কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই। সামান্য একটু তেলের মধ্যে রসুনটাকে একটু ভালো করে নেড়ে দেবো, মানে রসুনের গন্ধটা, স্মেলটা যেন মানে বেরিয়ে আসে, এইভাবে ভাজবো আর কি। কুচি কুচি করে, মানে রসুনটা দিলে না বেশ একটা অন্যরকম সেন্ট হয়, গন্ধ হয় আর কি ভালো। তো সেই কারণে রসুনটা দিয়েছি। আর দেখো তার মধ্যে কিন্তু আমি এই যে সসটা ঢেলে দিলাম, যেটা আমি রেডি করে রেখেছিলাম, টমেটো সস, সয়া সস আর কর্নফ্লাওয়ার গুলে, সেটাই কিন্তু ঢেলে দিলাম। এর মধ্যে কিন্তু অল্প জল দেবো, কারণ যে পরিমাণ তুমি করেছো সেই পরিমাণে তো তোমাকে করতে হবে এই সসটা, যাতে সব কটার গায়ে মোটামুটি লাগে আর কি সস, সেই কারণে একটু জল দেবো ব্যাস। দিলে কিন্তু একটু সামান্য নুন চিনি এতে আমি অ্যাড করবো, যাতে টেস্টটা দারুণ মানে বেরিয়ে আসে আর কি, পুরো টেস্টটা যেন ওর থেকে বেরিয়ে আসে। তো এই যে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম অল্প, কেননা সসের মধ্যেই তো আমাদের নুন থাকে, সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকে যেহেতু, সেহেতু খুব অল্প সামান্য নুন দিতে হবে, একটু চিনি দিলাম ব্যাস। এই সসটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। তো আমি এখন চিকেন সাটের জন্যই রেডি করবো। এই দেখো এই স্টিকগুলোকে এর মধ্যে দিয়ে এইভাবে চামচে করে ওপর থেকে দিয়ে দিয়ে একটা করে এখানে সাজিয়ে রাখবো। এইটা দিলে যে কিভাবে মানে কি সুস্বাদু হবে খেতে, তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না, অসম্ভব ভালো লাগে। আমি এটা ফার্স্ট টাইমে বানিয়েছিলাম আর খুবই ভালো হয়েছিল। তো এইভাবে নতুন নতুন প্রচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই ভিডিওটা দেখে তোমরা নিজেরা ট্রাই করেছো বাড়িতে, অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি ফিরে আসবো একটা নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।